إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا فيه اليهود أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং তার অপার কৃপা যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে 14 জুলাই জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ইন্তজামে আয়োজিত দরস বুখারী ও তরবিয়তি মজলিস এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে সুস্থ সবল অবস্থায় শিরকতের সুযোগ করে দিয়েছেন এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা বিষয়ের উপরে আমি আজকে আপনাদের খেদমতে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশে মাসের গণনা চলে 3 প্রকারের। একটা আরবি মাস, একটা ইংরেজি মাস, আর একটা হলো বাংলা মাস। 3 প্রকার মাসেরই বর্ষের গণনার বর্ষের শুরু আছে, শেষ আছে। বাংলা মাসের শুরু বৈশাখ, ইংরেজি মাসের শুরু জানুয়ারি, আরবি মাসের শুরু মুহররমুল হারাম। মাসের গণনা 12টা, ইংরেজিতেও 12, বাংলাতেও 12, আরবি মাসের গণনাও 12। কোরআনে হাকিমে আল্লাহ পাক ইরশাদ করেন, নিঃসন্দেহে মাসের গণনা আল্লাহর নিকট 12। এই সিদ্ধান্ত কবে হয়েছে? আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আসমান এবং জমিনকে তৈরি করা হয়েছে সেই সময়ের সিদ্ধান্ত। বছরে মাস হবে কয়টা? 12টা। সাথে সাথেই ঘোষণা হলো মিনহা 4 হুরুম, 12 মাসের মধ্যে 4টা মাস হবে মর্যাদার দিক থেকে সবার ঊর্ধ্বে। আমাদের দেশে বাংলা নববর্ষ বরণ হয়, ইংরেজি নববর্ষ বরণ হয়। ইংরেজি বর্ষের শুরু যেহেতু রাত্রি 12টা চলে যাওয়ার পরে 0000 আওয়ার্স, ঘড়ির কাঁটায় যখন সবগুলা 0 থাকে সেটা হলো রাত্রি একেবারে ঠিক 12টায়।
সেই সময় থেকে ইংরেজি বর্ষের শুরু হয়। এ কারণে ইংরেজি নববর্ষকে উদযাপনের জন্য 31st নাইটের ব্যবস্থা। 31st নাইট, এই বর্ষবরণ অনুষ্ঠান হয় গভীর রাত্রে, রাত্রি 12টায়। বাংলা নববর্ষ এর আনন্দ আমাদের দেশে সারা দিন ব্যাপী চলতে থাকে এবং এর আসারাত চলতে থাকে মাসব্যাপী। আমাদের দেশের বিভিন্ন জায়গায় বৈশাখ উপলক্ষে 1 মাস ব্যাপী মেলা হয়। কিন্তু আরবি মাস মুহররমুল হারাম, এই মাস আরবি মাস, আরবি বর্ষর, এটাকে বরণ করার কোনো পদ্ধতি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ওই জাতীয় কোনো সিস্টেম আমদানি হয় নাই, আল্লাহ শুকুর। মুহতারাম হাজিরিন, আমরা বর্তমানে যে মাসটায় আছি, এই মাসটা হচ্ছে মুহররম, আরবি 1446 হিজরির প্রথম মাস। আজকে 7 তারিখ। মুসলমানদের ঈমান আর ইসলামের সম্পর্ক আরবি মাসের সাথে। হাদিসে পাক আপনারা শিক্ষিত অশিক্ষিত সবাই জানেন, বুনিয়াল ইসলামু আলা খামস। এ হাদিস সবাই জানেন, কমন হাদিস, যে ইসলামের বুনিয়াদ হলো কয়টা যেন? একটা তো ঈমান, কালিমা, এটা বাদ দিলে আর কয়টা থাকে? 4টা। এই 4টার ভিতরে 2টার সম্পর্কই হলো আরবি মাসের সাথে। বাংলা মাসের সাথেও না, ইংরেজি মাসের সাথেও না। সেই 2টার একটা হলো রোজা, সিয়াম। এটার সম্পর্ক আরবি মাস রমাদানুল মুবারকের সাথে। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতি। রমজানের চাঁদ দেখে রোজা স্টার্ট করো, শাওয়ালের চাঁদ দেখে রোজাকে স্টপ করো। আরও একটা গুরুত্বপূর্ণ ইবাদত, শুধু ইবাদত না, ইসলামের রুকন, ইসলামের বুনিয়াদ, সেটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, বাইতুল্লাহর হজ। এটার সম্পর্ক নির্ধারিত সময়ের সাথে, মাসের সাথে। সেই মাসটাও বাংলা মাস না, সেই মাসটাও ইংরেজি মাস না, সেই মাসটাও আরবি মাস। সে মাসের নাম জিলহিজ্জাহ, জিলহজ মাস। আমরা জানি যেই রোজা ফরজ, এই রোজা ফরজ হওয়ার জন্য নির্ধারিত মাস লাগে। রমাদানুল মুবারকের চাঁদ আকাশে উদয় না হলে কারো উপরে ফরজা ফরজ হয় না। সুতরাং এই রোজা পালন করতে চাইলে নির্ধারিত মাস লাগে। তবে ওই মাস যখন এসে যায়, পৃথিবীর যে কোনো জায়গা থেকেই এই বিধান পালন করার সুযোগ আছে। কিন্তু হজ্জে বাইতুল্লাহ এটা এমনই একটা ইসলামের রুকন, যেই রুকন পালন করার জন্য সময় যেমন নির্ধারিত, জায়গাও তেমন নির্ধারিত। যে কোনো সময় হজ হয় না, আবার যে কোনো জায়গাতেও হজ হয় না। হজ করার জন্য 2টা জিনিস নির্ধারিত, জায়গা এবং সময়। কোন সময়টায় হজ করতে হয়? জিলহজ মাসে, নির্ধারিত তারিখেই হজ করতে হয়। হজ তো 5 দিনে 5টা জায়গায় 9টা আমল করার নাম হলো হজ। কয়দিন?
কয় জায়গায়? কয় কাজ? 9 কাজ। 5 দিনে 5 জায়গায় 9টা কাজ। বাইতুল্লাহ, সাফা মারওয়া, মিনা মুজদালিফা, আরাফা। কয়টা জায়গা হয়ে গেল? 5টা। বাইতুল্লাহ, সাফা মারওয়া, মিনা মুজদালিফা, আরাফা, এই 5টা জায়গাতে 9টা কাজ করতে হয় 5টা দিনে। তাহলে দিন এবং জায়গা নির্ধারিত হজ্জে বাইতুল্লাহর জন্য। কোনো ব্যক্তি যদি হজের দিন পেল কিন্তু ওই জায়গায় নাই, পৃথিবীর যে কোনো জায়গায় থাক, হজের মৌসুম পেলেই সে হজ করার সুযোগ নাই, ওই নির্ধারিত জায়গায় যেতে হয়। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বুঝবেন। তাহলে আমি মুসলিম হিসাবে আমি আমার ইসলামকে পরিপূর্ণভাবে আমল করতে চাইলে, ইসলামের রুকুনের উপরে আমি যদি আমল করতে চাই, তাহলে আমার ইংরেজি মাস দিয়ে হবে না, বাংলা মাস দিয়েও হবে না। ইসলাম মানতে চাইলে আরবি মাস লাগবে, কারণ ইসলামের 2টা রুকুনের সম্পর্ক আরবি মাসের সাথে। শুধু তাই না, ইসলামের আরও অনেক কাজ আছে যেগুলি আরবি মাসের সাথে। যেমন আপনারা বলেন তো দেখি, লাইলাতুল কদরের মতো এত বড় মর্যাদাপূর্ণ রাত, এটা কি ইংরেজি মাসের সাথে সম্পর্ক? বাংলা মাসের সাথে। কার সাথে? যেই এক রাত্রের ফজিলতের জন্য কমপ্লিট একটা সূরাই নাজিল করা হয়েছে। একটা রাত্রের ফজিলতের জন্য বয়ান করতে কমপ্লিট একটা সূরাই আল্লাহ পাক নাজিল করেছেন। এ রাত কত মহান, খোদ রব বলতেছেন, লাইলাতুল কদরি খাইর মিন আলফি শাহর। খাইর আমার ভাষার খায়ের না তো, কার ভাষার খায়ের বলেন? কার ভাষার? আল্লাহর ভাষায়। আমার ভাষার খায়ের আর আল্লাহর ভাষার খায়ের, এটাকে আমি বুঝাইতে পারবো না, আমার কাছে কোনো ভাষা নেই। মুহতারাম হাজিরিন, এই ইবাদতের জন্য আরবি মাস। লাইলাতুন নিসফু মিন শাবান, আমাদের দেশে শবে বরাত বলে চিনে। এই রাত্রের ইবাদত করার জন্য ইংরেজি মাস লাগে না বাংলা মাস? কি মাস লাগে? শাবান আল মুআদ্দাম, আরবি মাস লাগে শাবান আল মুআদ্দাম। এই মাসের পুরাপুরি নাম শাবান আল মুআদ্দাম। মুহতারাম হাজিরিন, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে মুসলমানদের সমাজে মুসলমানের সন্তান এবং তার অভিভাবকেরাও, আমরা মুসলিম নারী পুরুষেরা শতকরা 10% লোকও আরবি 12টা মাসের নাম জানে না। আপনারা অবশ্যই বলতে হবে, আপনারা অবশ্যই জানেন, ওলামায়ে কেরাম তো অবশ্যই জানে, তালাবা ওলামারা, মুকাদ্দিমাতুল ওয়াজিবি ওয়াজিবুন, ওয়াজিবের মুকাদ্দামা যেটা সেটা ওয়াজিব হয়, মৌসিল ইলাল ওয়াজিব ওয়াজিব হয়। এ কারণেই আমরা নামাজ পড়ি, নামাজ ফরজ। নামাজের দিকে আমাদেরকে নামাজ পড়তে সহযোগিতা করে হলো ওযু, এজন্য ওযু ও ফরজ। আপনাদেরকে বিষয়টা সুন্দর করে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। এ পৃথিবীতে যত মানুষের ভাব প্রভাব দেখেন, প্রভাব 2 কারণে হয়। যে কোনো জিনিসের দাম 2 কারণে হয়, হয়তো তার ব্যক্তির কারণে, না হয় অন্যের কারণে। নিজের কারণেই অথবা অন্যের কারণে দাম হয়। যেমন ধরেন, আমি নিজেই যদি পার্লামেন্টের সদস্য হই, তাহলে তো অবশ্যই আমার দাম আছে না নাই? এইটাই যে দাম, যে আমার মর্যাদা আমার, এটা অন্যের কারণে না, আমার কারণেই, আমার ব্যক্তি কারণে। কিন্তু আমার খালাতো ভাইয়ের দামও বাড়বে কিনা আমি যদি পার্লামেন্টের সদস্য হই? কথা বলেন, পার্লামেন্টের সদস্য যে, তার খালাতো ভাইয়ের দাম আছে না? তার আপন ছোট ভাইয়ের প্রভাব আছে না? অনেক সময় তো দেখা যায় এমপির চাইতে এমপির ভাইয়ের দাপট বেশি। এটা আমাদের দেশে অনেক জায়গাতে আছে, এমপির চেয়ে এমপির ভাইয়ের দাপট বেশি।
মুহতারাম হাজরিন, ভাইয়ের দাপট কেন? ভাইয়ের এই যে প্রভাব, এটা তার ব্যক্তি কারণে না, অন্যের কারণে। এটাকে আরবিতে বলা হয় হাসান লি গাইরিহি। আমরা যে ইবাদতগুলি করি, ইবাদতগুলি দুই কোয়ালিটির, একটা হাসান লি জাতিহি আর একটা হলো হাসান লি গাইরিহি। তো অজু যেটা আছে এটাও ফরজ, কিন্তু অজুর সৌন্দর্যটা খোদ অজুর কারণে না, এটা হলো এর দ্বারায় নামাজ আদায় করতে হয় সেই কারণে। মুহতারাম হাজরিন, ঠিক তদ্রূপ অজু নামাজের কারণে অজু ফরজ হয়ে গেছে। যার উপরে নামাজ ফরজ হয় নাই তার উপরে অজু ফরজ হবে না, অন্য আরেকটা কারণে হতে পারে। মুহতারাম হাজরিন, তাহলে মুকাদ্দামাতুল ওয়াজিবি ওয়াজিবুন। আমি যদি রমজানের রোজা রাখতে চাই, আরবি মাসের তারিখ আমাকে জানা থাকতে হবে, নাইলে আমি ফরজ আদায় করতে পারবো না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা শাবান মাসের তারিখটাকেই অধিক গুরুত্বের সাথে হেফাজত করো। কেন? লিরামাদান, রমজানের জন্য। শাবান মাসের তারিখটাকেই বেশি হেফাজত করো। কেন? শাবানের তারিখে গন্ডগোল হলে তোমার রমজানে তার আসর পড়বে। মুহতারাম হাজরিন, সঙ্গত কারণেই প্রতিটি মুসলমানদের জন্য জরুরি আরবি মাসের নামগুলা জানা, তারিখ হেফাজত করা। তবে এক এলাকার মধ্যে কিছু মানুষ যদি আরবি মাসের তারিখ হেফাজত করে, সে অন্যদেরকে বলে দিবে, সেই অনুযায়ী তারা রোজা রাখবে, হজ করবে, এটার দ্বারায় দায়িত্ব পালন হয়ে যাবে। তার অর্থ এই না যে পুরা মহল্লা এলাকার কেউ আরবি মাসের নাম তারিখ জানবে না, এটা কখনোই ঠিক না। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে, আমাদেরকে আরবি মাসের নাম তারিখ হেফাজতের তৌফিক দান করুক। এখন আসেন, আরবি মাস 12টা, ইংরেজিও 12টা। সকল মাসের মধ্যে আল্লাহ পাক বলেন সবচেয়ে বেশি মর্যাদার মাস 4টা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেছেন সবচেয়ে বেশি মর্যাদার মাস হলো 4টা। এই 4টার 3টা একসঙ্গে আছে, আর একটা হলো একটু ভিন্নভাবে। সেটা কি? জিকাদা, জিলহিজ্জা, মুহররম, এই 3টা একসঙ্গে। এই 3টা একসঙ্গে হলে কি হবে? 3টা কিন্তু এক বর্ষের না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? 3টা একসঙ্গে আছে, কিন্তু 3টা এক বর্ষের না। যেমন জিকাদা মাস চলে গেছে, জিলহিজ্জা চলে গেছে, ওইটা কোন হিজরি ছিল? 45 হিজরি। এখন মুহররম তার পরের মাসটাই মুহররম, মাগার একসঙ্গে লাগানো থাকলেও হিজরি একটা না দুইটা? জিলহজ ছিল 45 হিজরি, আর এখন মুহররম শুরু হয়েছে, তারপরেই মাগার কোন হিজরি? 46 হিজরি। মুহতারাম হাজিরিন, আর একটা মাস হলো রজব আল মুরাজ্জব। খুব ভালো করে বুঝবেন, এই 4 মাস সকল মাসের মধ্যে মর্যাদাপূর্ণ। এই সিদ্ধান্ত আল্লাহ পাকের এখন না, যেদিন আসমান জমিন তৈরি করেছেন সেই দিনই সিদ্ধান্ত। আর এই রজব মাসে আমাদের একটা আমলের কথা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। বিভিন্ন মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ আমল দিয়েছেন। যেমন জিলহজ মাসের কিছু আমল আছে, জিলহজ মাসের অনেকগুলি আমল আছে। তার মধ্যে একটা আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখার মতো নেকি পাওয়া যায়। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতি রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মর্যাদা রাখে। বিশেষ করে সাওমে ইয়াউমে আরাফা, নবীজি বলেন লা সাইয়্যিমান সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। নবীজি বলেন জিলহজের প্রথম 10 দিন, বিশেষ করে আরাফার দিনের রোজা, নবীজি বলেন আমি আল্লাহর প্রতি আশ্বস্ত যে আল্লাহ পাক এক রোজা দিয়েই 1 বছর পূর্ব 1 বছর পর 2 বছর সগীরা গুনাহ মাফ করে দিবেন। আর একটা মুহররমুল হারামের একটা রোজা আছে, মুহররমুল হারামের একটা আমল, সে আমলটাই হলো রোজা।
আর সেই রোজাটা আবার প্রথম তারিখে না, এটা হলো 10 তারিখে। মুহররমুল হারামের 10 তারিখটা আমাদের মাঝে আশুরা বলে পরিচিত। কি বলে পরিচিত? আশুরা। এই 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 দিনটাকে আমরা আশুরার দিন বলি, ইয়াউমে আশুরা। হাদিসে পাকের মধ্যেও আশুরাই আছে, সুমু আশুরা, হাদিসে পাকের মধ্যে আশুরাই আছে। আশুরা কি খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত যে কোনো মানুষ কমপক্ষে যদি হজব্রত পালন করতে যায়, সে কিছু যদি নাও জানে, হজে গিয়া 2-3টা আরবি শিখে আসে। তার মধ্যে একটা শিখে হলো তারিখ 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 তারিখ। কেন? কারণ ওইখানকার পুলিশ যারা আছে ও তো বাংলা বোঝে না, উর্দুও বোঝে না, ইংরেজিও বলতে পারে না। তো হাজিরা যেখানে সেখানে বসে পড়ে, রাস্তার ভিতরে তো বসতে দেয় না, কারণ লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জামাত উপস্থিত হয়। রাস্তা ব্লক করলে তো নিঃসন্দেহে গন্ডগোল লেগে যাবে, ঝামেলা হবে, এবং 1 সেকেন্ডের জন্য রাস্তা ব্লক করতে দেয় না। এজন্য কি বলে? রাস্তা রাস্তা রাস্তা। তো এটা বেশিরভাগ সময় তারা বলে তারিখ 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 মানে রাস্তা। এজন্য আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত মানুষেরা সৌদি আরবে গেলে, হজ করতে গেলে একটা আরবি শেখে, তারিখ তারিখ। আমরা দেখেছি যে অশিক্ষিত গ্রামের মূর্খ চাচারাও ওই ইয়েদের সাথে, মক্কার হারামাইন শরীফাইনের পুলিশদের সাথে তারা বলে তরিক তরিক তরিক। আর কিছু আরবি শেখে। সেটা কি? যদি শপিং মলে নাও যায়, কমপক্ষে ফুটপাথ থেকে তো কিছু কেনে, আতর, তসবি, টুপি, জায়নামাজ, এগুলো কিনে নিয়ে আসে। যত গরিবই হোক, এগুলো অল্প হলে কিছু কেনে। আর এগুলার ম্যাক্সিমাম এগুলার দাম হয় হলো সৌদি আরবের 10 টাকা 5 টাকা। তো সৌদিতে 5 আরবি হলো খামসা, 10 এটা হলো আশারা, 15 তারা বলে হলো খামাস্তা আশার। তো খামসা খামসা আর আশারা আশারা ম্যাক্সিমাম জায়গায় দোকান নিয়ে মেয়ে মানুষ অথবা পুরুষ মানুষ দোকান নিয়ে বসে আসতে পড়তেছে খামসা 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 খামসা, অথবা বলে আশারা 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 আশারা। এই দুইটা এমনি মুখস্থ হয়ে যায়। তো আশারা মানে 10, আশারা মানে 10। সেখান থেকে আশুরা মানে 10ম তারিখ, 10ম তারিখ। মুহররমের 10ম তারিখটাকে আশুরা বলে। আর কোন মাসের 10ম তারিখ আশুরা বলে প্রসিদ্ধি লাভ করে নাই বা বলা হয় না। এই 10ম তারিখে একটা আমলের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে, সেটি হলো রোজা। সেটি কি বলেন? রোজা। এখন এই দিনে রোজাটার কি ফজিলত, কয়টা রোজা রাখতে হয়, এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট হাদিস থেকে আপনাদেরকে শোনাই। বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, সহিহাইনের মধ্যেই রেওয়ায়েতগুলি আছে। অন্য কিতাবের রেওয়ায়েতও 2-1টা এখন এসে যাবে আলোচনায়। সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে আশুরার রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এটাই ফরজ ছিল। কি ছিল বলেন? এটাই ফরজ ছিল। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে যেই রোজাটা ফরজ ছিল, তাহলে তার মর্যাদা কম না বেশি? সারা বছরের কত দিন থাকতে একটা দিনের রোজা ফরজ করে রেখেছিলেন, নিঃসন্দেহে এ দিনটা অন্য সকল দিনের মধ্যে কোনো না কোনো দিক থেকে অনেক দামি। এ কারণেই এই দিনটাকে আল্লাহ পাক চয়েস করেছেন যে আমার বান্দারা রোজা রাখুক। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হলো, তো আশুরার রোজার ফরজিয়াত মনসুখ হয়ে গেল। মাগার ফরজিয়াত বাতিল হলেও এই দিনের রোজার মর্যাদা কমে নাই। কি কমে নাই? মর্যাদা কমে নাই। আপনারা দেখবেন আপনাদের অঞ্চলে গত টার্মে একজন কমিশনার ছিল, এইবার কমিশনার নেই। কিন্তু যিনি কমিশনার ছিলেন উনি অত্যন্ত ভদ্র সভ্য একজন ভালো মানুষ, ন্যায় নিষ্ঠাবান মানুষ, বদান্যতায় এক্সপার্ট ব্যক্তিত্ব। এই লোক যদি কমিশনার নাও থাকে, এরপরেও স্ট্যান্ডিং কমিশনার যদি কোনো জায়গায় যায়, সাবেক কমিশনার উনিও যদি আসেন, তখন মানুষ দুইজনকে কাছাকাছি মর্যাদা দেয়। যদিও আজকে ওনার সিগনেচারে কোনো কাজ, কথা বলেন না কেন, সাবেক ওনার সিগনেচারে কোনো কাজ হবে না এখন, কিন্তু মর্যাদা তার কমে নাই। আশুরার রোজা ফরজিয়াত এটা এখন তার নাই,
কিন্তু তার মর্যাদা কমে নাই। কেমন মর্যাদা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, আমি তো আল্লাহ পাকের উপরে এটা আস্থা রাখি যে আশুরার এই রোজা 1 বৎসর পূর্বের পুরা বৎসরের গুনাহ মাপের জন্য যথেষ্ট হয়ে যাবে। আশুরার রোজা পুরা 1 বৎসরের অতীতের গুনাহ মাপের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো আশুরাতে রোজা কয়টা রাখবো? তাহলে এ ব্যাপারে নবী আলাইহিস সালাম একটা হাদিস বর্ণনা করলে 2টা জিনিস জানা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যখন হিজরত করে আসলেন, আসার পর নবী আলাইহিস সালাম দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে। কোন দিন? মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই তোমরা এই দিনে রোজা রাখো কেন? লোকেরা তখন উত্তর করলো, হাদা ইয়াউমুন সালেহ। ওগো নবীজি, এই দিন যে রোজা রাখি কেন? এটা মহান একটা দিন। কেমন মহান দিন? এই দিনেই তো আল্লাহ পাক আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং তার কওমদেরকে ফেরাউন এবং তার শত্রুদের কবল থেকে হেফাজত করেছেন, সাথে সাথে ফেরাউন এবং তার বাহিনীকে দরিয়াতে ডুবায়া মারছেন। এ কারণে হযরতে মূসা আলাইহিস সালাম রব্বে করিমের এ বিশাল নেয়ামতের দয়া, ভালোবাসা, মায়ার শুকরিয়া আদায় করতে গিয়ে মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন। আমরা যেহেতু তার উম্মত, তার অনুকরণে আমরাও রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি উত্তর করলেন? আনা আহাক্কু মিনকুম বিমূসা, তোমাদের চাইতে তো আমি মূসা আলাইহিস সালামের অনুকরণের বেশি হকদার। তোমাদের চাইতে আমি মূসা আলাইহিস সালামের অনুকরণের বেশি হকদার। মূসা আলাইহিস সালাম তোমাদের চাইতে তার সাথে সম্পর্ক আমার বেশি। কেমনে বেশি এটা সুন্দর করে বুঝবেন একটা মাত্র কথা বললে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে অতীতে একজন মশহুর খান ছিলেন। এখন তো আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশে খান সাহেব বললে আমাকে বেশি বোঝানো হয়। আরও খান আছে, খান একখানি না, অনেকগুলা খান আছে। তার মধ্যে বেশি জায়গায় খান বললে আমাকে চিনে। তো আমাদের আগে একজন খান ছিলেন বাংলাদেশে, উনি একক খান ছিলেন। তখন আর অন্য খানের কোনো তেমন পাত্তাই ছিল না। সে হলেন আল্লামা মহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাইহি। তোমরা ছাত্ররা যারা অনেকে হয়তো দেখো নাই, তবে নাম শুনছো। আল্লামা মহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাইহি উনি তো অনেক বড় মাপের আলেম ছিলেন, ঐতিহাসিক ছিলেন, সাহিত্যিক ছিলেন। তাম পৃথিবীর মুসলিম দেশগুলির সমন্বিত যে সবচেয়ে বড় বৃহত্তম সংগঠন রাবেতা আলমে ইসলামীর বাংলাদেশের মেম্বার ছিলেন উনি। আল্লামা খান সাহেব হুজুর, মহিউদ্দিন খান সাহেব হুজুর বলেন, ওনার সাথে আমার প্রোগ্রামে আমি নিজ কানে ওনার কাছ থেকে কথাগুলো শুনেছি। হুজুর বলেন যে আমি লন্ডনে গেছি একবার রাবেতা আলমে ইসলামীর কোনো এক কনফারেন্সে যোগদান করতে। তো যোগদান করার পরে আমি জানতে পারলাম যে আমাদের হোটেলের কাছে ধারে কোনো এক জায়গাতে খ্রিস্টানদের ধর্মীয় একটা অনুষ্ঠান হবে, খ্রিস্টানদের। আর সেই অনুষ্ঠানে বর্তমান পৃথিবীর সবচাইতে বড় খ্রিস্টানদের ধর্মীয় বড় বড় পণ্ডিত যারা, তারা এখানে আসবে, তারা বক্তব্য দিবে। খান সাহেব হুজুর বলেন, আমি তখন মনে মনে প্ল্যান করলাম যে এই অনুষ্ঠানে আমারও একটু অংশদারিত্ব নেওয়া দরকার, কারণ আমাকেও তো জানতে হবে। আপনারা বলেন তো দেখি, নামাজের ফরজ কয়টা? এটা যেমন জানা জরুরি। নামাজ ভঙ্গের কারণ কয়টা? এটা জানা জরুরি না? না, এটা জানা জরুরি কি? ওটা তো ভেঙে দেব, ওইটা দিয়ে তো ভাঙ্গে যাবে, ওইটা জানা তো আর জরুরি নেই নাকি? জরুরি, বুঝে বলেন জরুরি কেন? ফরজ, হ্যাঁ ফরজ তো ছাড়া আমার যেমন নামাজ হবে না, ভঙ্গের কারণ কোনো একটা যদি আমার ভিতরে পাওয়া যায় তখন আমার নামাজ আর রবে না। এই কারণে ফরায়েদে সালাত যেমন আমাকে জানতে হয়, নওয়াকিদে সালাত আমাকে জানতে হবে। নামাজের ফরজগুলি যেমন আমাকে জানতে হয়, নামাজ ভঙ্গের কারণ আমাকে জানতে হয়। আমার ইসলাম দিন
এর সৌন্দর্য মাহাসিনা ইসলামকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করা। এই জন্যে কোরআন, হাদিস, সুন্নাহ এগুলি যেমন আমার জরুরি, সাথে সাথে অন্য অন্য দিন যেগুলি ইসলাম আসার কারণে বাতিল হয়েছে সেগুলোর বিষয়েও কিছু জানা, যাতে ওখান থেকে আমি আমার মুসলিমদেরকে হেফাজত করতে পারি। তো খান সাহেব, বারহাল খান সাহেব হুজুর বলেন, আমি সেখানে গেলাম। হুজুর যে গেছেন তো কিছুটা শরীরের সিস্টেম একটু চেঞ্জ করে গেছেন, কারণ একেবারে ইয়া বড় পাগড়ি, এই বড় কি বলে দাড়ি, ইয়া বড় জুব্বা, এগুলা নিয়ে গেলে তো খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে ঢুকতে দিবে নাকি? ঢুকতে দিবে না। তো কিছু চেঞ্জ করছেন, কিন্তু বলেন সবই কি চেঞ্জ করা যায়? টুপিটা খুলে যাওয়া যায়, দাড়িটা তো আর খুলে যাওয়া যায় না। টুপিটা মনে চাইলে ওখানে আমি টুপিটা খুলে রেখে গেলাম, কিন্তু দাড়িটা তো খুলে রেখে যাওয়ার কোনো সুযোগ নেই। জবি হোক, শেষ পর্যন্ত আল্লামা খান সাহেব, মহিউদ্দিন খান সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি ওখানে গেছেন। বলেন আমি খুব গুরুত্বের সাথে পণ্ডিতদের বক্তব্য শুনছি। একটা বৎসরে আমার পাশের যে খ্রিস্টান, সে আমাকে বারবার সন্দেহের দৃষ্টিতে তাকাইতেছিল। হুজুর বলেন আমি আগের থেকেই বোঝার পরেও না বোঝার বান্দরে মনে হয় যে আমি দেখতেছি না, বুঝতেছি না, সামনের দিকে তাকায় আছি, কিন্তু আমার নজর তো ওর দিকে আছে। এক পর্যায়ে ও আমার হাতটা ধরে ফেললো, ধরে আমাকে বলে, এই তুমি কোথা থেকে আসছো? উনি কি মিথ্যা কথা বলবেন? কখনোই না। মুসলিম মিথ্যা কথা বলতে পারে না। কেন? আল কিযবু উম্মুল খাতিআ, মিথ্যা হলো সকল অপরাধের মামুল। মিথ্যা মিথ্যা এত বড় ভয়ঙ্কর অপরাধ যে বিশ্ব নবীজির যুগে নবী আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র যারা করত তারাও মিথ্যা বলে নেই। মিথ্যা এত বড় ভয়ঙ্কর অপরাধ, ওইটা আলাদা সাবজেক্ট। তো খান সাহেব বলেন আমি বাংলাদেশ থেকে আসছি। তো জিজ্ঞেস করছে ধর্ম, ওই ধর্ম ইসলাম। একেবারে চোখ টোক রাঙ্গা রাঙ্গা করে বলতেছে, তুমি এখানে কেন ঢুকছো? তুমি তো 2 নাম্বারই করছো। এটা তোমাদের স্পেশালি ধর্মীয় কনফারেন্স, এখানে অন্য কারো তো এলাও নেই। তো বলে যে অবস্থা খারাপ দেখতেছি, মানে আমার উপর আক্রমণ হতে পারে। তা আমি সাথে সাথে তার হাতটা ধরে মুচকি হাসি দিয়ে বললাম, আরে ভাই তুমি আমার উপর এত রাখতেছো কেন? তোমরা তো আমার চাস্তো ভাই। যেই বলছে তুমি তো আমার চাস্তো ভাই, ও আরও রেগে গেছে। আরে চাস্তো ভাই কেমনে? তোমার দেশ বাংলাদেশ, আমরা থাকি ইংল্যান্ডে, তোমার ভাষা বাংলা, আমাদের ভাষা ইংরেজি, তোমার ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইহুদিয়াত, তো তুমি আমার ভাই হলে কেমনে? আরও গরম। তো বলতেছে একটু একটু আমি আস্তে আস্তে বলি, তুমি শোনো। কি বলে? তোমাদের পয়গম্বর কে? মুসা আলাইহিস সালাম। আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তারা আরশে নিয়ে গিয়েছিলেন। তা আমাদের পয়গম্বর যখন দুনিয়া থেকে আল্লাহর আরশের দিকে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, পথের ভিতরে যাইতেই এক আসমানে তোমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছিল। ও ভালো করে শুনতেছে, আরে এটা মজার কথা। তারপরে আমাদের পয়গম্বরকে তোমাদের পয়গম্বর অনেক মুহাব্বতের সাথে ভাই বলে ডাকছে। মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ। এটা হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিসের বর্ণনা। মুসা আলাইহিস সালামের সাথে যখন আমাদের পয়গম্বরের দেখা হয়েছে, দেখা হওয়া মাত্র সালাম কালাম মুসাফা দিয়ে রিসিপশন করতেছে, ওয়েলকাম জানাইতেছে, আর বলতেছে মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ। নেক ভাই, নেক নবীকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আর আমার নবীও তোমার নবীকে ভাই বলেছেন। উনি যখন ফিরে আসেন, আসার পরে এই রাস্তার কারগুজারি শুনাইতে বললেন যে আমি অমুক আসমানে যাওয়ার পরে ফাইদান আনা বি আখি মুসা আলাইহিস সালাম, আমি আমার ভাই মুসা আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়ে গেল। এরপরে তোমার পয়গম্বর আমার পয়গম্বরকে ভাই বলেছে, আমার পয়গম্বর তোমার পয়গম্বরকে ভাই বলে দুইজনে আন্তরিকতার সাথে লম্বা গল্প করছে। এরপরে চলে আসছে। এখন তুমি বলো যে তোমরা মুসা পয়গম্বরের সন্তান, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান, তারা যদি ভাই ভাই হয় তাহলে তুমি আমার চাচাতো ভাই না? এই কথা বলতেই ওই খ্রিস্টান তো এত খুশি হয়েছে, কি খান সাহেবকে তাড়াইয়া দেবে। বলে তুমি বসো, যতক্ষণ খুশি থাকবা, শেষে কিন্তু তুমি আমাদের একজন ডেলিগেট হিসেবেই সম্মানিত হয়ে এখান থেকে যাবা। তোমার জন্য কিছু আছে, সারপ্রাইজ আছে, মানে অনেক। তো আমি যে কথাটা বলতেছিলাম
হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আনা আহাক্কু মিনকুম বিমূসা, মুসা আলাইহিস সালামের অনুকরে তোমরা যদি আশুরাতে রোজা রাখো তোমাদের চাইতে আমি বেশি হকদার, কারণ সে আমার ভাই। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন, রেখেছেন, কিন্তু নবী আলাইহিস সালাম রোজার ব্যাপারে একটা কথা নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, কি? সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ। খুব ভালো করে বুঝবেন, এই হাদিসটার মূল হলো আমার আজকের টার্গেট। সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, এটা হলো আমার আজকের আলোচনার মূল টার্গেট। এ পর্যন্ত যতটুকু সময় ব্যয় করেছি আমি আমার মূল টার্গেটে এখন। নবীজি বললেন তোমরা আশুরার রোজা রাখো, তবে আশুরার রোজা রাখতে গিয়েও ইহুদিদের সামঞ্জস্যতা সাদৃশ্যতা অবলম্বন করো না। এটা হলো আমার আজকের মূল টার্গেট। আপনারা বলেন, ইবাদত যত প্রকার আছে এর মধ্যে একটা ইবাদত এমন যেই ইবাদতের মজুরি সম্পর্কে, প্রতিদান সম্পর্কে আল্লাহ নিজেই বলেন, ওয়া আনা উজজা বিহি ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি। অমুক ইবাদতের এত দাম, 700 গুণ, 7000 গুণ, এত নেকি, অত নেকি, অত নেকি, অত নেকি। কিন্তু রোজা আল্লাহ পাক বলেন এটা আমার জন্যই বান্দা রাখে, এ কারণে এটার নেকি টেকি নাই, এর প্রতিদান আমি নিজেই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনারা কি আসলে বুঝছেন কথা না? আরে ভাই, নেকি কয় কোটি। আপনাদের মেয়রের ছেলে জাহাঙ্গীর ভাই যিনি আছেন, উনি একজনকে 20 কোটি দিলেন, আর একজনকে 40 কোটি দিলেন, আর একজনকে 100 কোটি দিলেন। কথার কথা বলতেছি। তো উনি কোটি কোটি যা দিলেন এটা কি ওনার সবটা? কথা বলেন, সবটা? আর একজনকে বললেন তোরে কোটি মোটি নাই, আমি তোর হয়ে গেলাম। বলেন তো দেখি কোনটা বড়? উনি যার হয়ে গেছেন। যত ইবাদত আছে এর মধ্যে রোজা হলো এমন একটা ইবাদত, আল্লাহ নিজেই বলেছেন এই ইবাদতের কোটি মোটি নাই, মিলিয়ন বিলিয়ন কোনো হিসাব না। হিসাব হলো আমি নিজেই রোজাদারের হয়ে যাব। এত বড় একটা ইবাদত, সেই ইবাদতটা পালন করতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত দামি ইবাদত পালন করতেও তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এই ক্ষেত্রেও যেন ইহুদিদের সাথে তোমার মিল না হয়ে যায়। বড় ভাবার বিষয়, বড় ভাবার বিষয়। আজকে মুসলমান ইবাদত তো বহুত দূর কা বাত, ইবাদত তো বহুত দূরের কথা। অন্য অন্য জায়গাতে নিজের ঘর তৈরি করতে এখন মিডল ইস্টের মতো করে ঘর বানায়। কথা বলেন না কেন? আমেরিকার স্টাইলে ঘর বানায়, কানাডার ডিজাইনে ঘর বানায়, ঘরটা সাজায় তাদের ঘরের মতো, তার ঘরের ডেকোরেশন তাদের ঘরের মতো, তার ঘরের ডিজাইন তাদের ঘরের মতো, তার শরীরের সাজানো গোছানো তাদের শরীরের মতো, তার পোশাক পরিচ্ছদ তাদের পোশাকের মতো। আজকে মুসলমান নিজে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে ইমামের পিছনেই আদায় করে, কিন্তু তার মেয়ে খ্রিস্টান মেয়েদের মতোই, হিন্দুদের মতোই, বৌদ্ধদের মতোই প্যান্ট শার্ট টাই কোট পরে রাস্তায় বেড়ায়। বলুন তো দেখি, এটি কি মুসলমানদের সাদৃশ্য? মুসলমানদের সাদৃশ্য? মুসলমানদের মতো নামাজ রোজা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতে যদি ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করা আমাদের জন্য হারাম হয়, তাহলে পোশাক পরিচ্ছেদে আমি যার মতো করে সাজবো আমাকে তার কাতারে দাঁড় হতে হবে। ঘর তৈরি করতে আমি যার ডিজাইন নেব পরে আমাকে তার সিরিয়ালে থাকতে হবে। আমার দেহটাকে সাজাইতে আমি যাকে মডেল মানবো পরে তার সিরিয়ালে আমাকে দাঁড় করায় দেওয়া হবে। আমার বক্তব্য না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মুসলমানের সন্তানেরা অতি অল্প দিনের ভিতরে ইসলামী সংস্কৃতি হারিয়ে ফেলবে, ইসলামী সভ্যতা হারিয়ে ফেলবে। আপনারা শুনলে অবাক হবেন,
ওই কিসের কোরবানির অল্প কিছুদিন আগে আমি ইন্ডিয়াতে চিকিৎসা নিতে গিয়েছিলাম। ওইখানে এক নামি দামি হসপিটালে গেলাম, সেখানে আমি আমার চোখ দেখানোর জন্য যাওয়ার পরে একজন ডাক্তারের সাথে আমার সাক্ষাৎ হলো, মেয়ে ডাক্তার। আমি শুনলাম সে মুসলিম, কিন্তু তার পোশাক পরিচ্ছদ কিছু হিন্দুকেও হার মানায় দিয়েছে। তার পোশাক পরিচ্ছদ কিছু হিন্দুকেও হার মানায় দিয়েছে। মুহতারাম হাজিরিন, সামনের দিনে আমাদের সমাজ, আমাদের প্রজন্ম অগ্রসর হচ্ছে হিন্দুত্ববাদের দিকে। ষড়যন্ত্র ওপার থেকেও আসে, উপর থেকেও আসে। ষড়যন্ত্র, কথা বলেন, ওপার থেকেও আসে, উপর থেকেও আসে। উপর বোঝেন তো? ওই যে আমাদের অনেক ভাইরা বলে, হুজুর আমাদের মনে তো চায় না আপনাদের উপরে কিছু করতে, কিন্তু কি করব, উপরের নির্দেশ। উপর থেকেও ষড়যন্ত্র আসে, ওপার থেকেও। কাঁটাতারের ওপার, কথা বলেন না কেন? কাঁটাতারের ওপার, ওপার থেকে ষড়যন্ত্র আছে, উপর থেকেও ষড়যন্ত্র আছে। এদেশের ম্যাক্সিমাম উপরের চেয়ারগুলা ওপারের লোকেরাই দখল করে আছে। মুহতারাম হাজিরিন, ইসলাহি মজলিস, দরসে বুখারীর অনুষ্ঠান, এর চাইতে বেশি কিছু বলতে চাই না। কিছু প্রশংসা তো করতেই হয়। আমাদের দেশ অনেক উন্নত, অনেক উন্নত। কেমন উন্নত? আপনি সারা দুনিয়ায় এমন উন্নত খুঁজে পাওয়া বড় কঠিন আছে। যদি বলেন কেমনে, আপনি দেখেন আমেরিকায় যান, কানাডায় যান, যান সিঙ্গাপুরে, পাবেন না এমন যে নর্মাল একজন ড্রাইভারের এত কোটি কোটি টাকা। এটা বাংলাদেশের ড্রাইভারদের আছে। যে দেশের ড্রাইভারদের কোটি কোটি মিলিয়ন ডলার থাকে, সে দেশে গরিব কোথায়? ড্রাইভারেরই কোটি কোটি ডলার, কোটি কোটি ডলার। মুহতারাম হাজিরিন, এই জন্য অনেক উন্নত দেশ, কিন্তু নীতির দিক থেকে না দুর্নীতির দিক থেকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মনে রাখতে হবে আমাদের সকলকে, দুনিয়াই শেষ না। দুনিয়াই, কথা বলেন, দুনিয়াই বরং ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত শুধু শ্রেষ্ঠ না, চিরস্থায়ী। দুনিয়া, দুনিয়া তো ক্ষণস্থায়ী। আর দুনিয়া মালউন, দুনিয়া তো ক্ষণস্থায়ী, একেবারে অল্প সময়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े फाड़े जाएंगे, ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बां करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बां करे। ये फूल बागान, এ সুন্দর ধরাধাম, এ অত্যন্ত বিউটিফুল গধূলি নিঃসন্দেহে একদিন শেষ হয়ে যাবেই যাবে, যাবেই যাবে। আমাকে রবের সামনে দাঁড় হতেই হবে। কেউ আমাকে সেখান থেকে সেভ করার মতো নেই, কেউ নেই। এই জন্য নীতির উপরে থাকাই ভালো দুর্নীতির চাইতে, না আপনারা কি বলেন? তাহলে নীতিতে যদি আমরা বিশ্ব সেরা হইতে পারতাম, মজাটা সবারই হইতো। দুর্নীতিতে বিশ্ব সেরা হয়ে কিছু লোকের মজা হলেও অধিকাংশ লোকের কান্না, চোখের পানি আর দীর্ঘ নিঃশ্বাস। দুর্নীতিতে শীর্ষ হওয়ার কারণে কিছু লোকের মজা হলেও অধিকাংশ মানুষের দীর্ঘ শ্বাস, দীর্ঘ অবস্থা, অবস্থা বহুত বড় খারাপ। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমঝ দান করুক। তো আমি বলতেছিলাম যে কি বলে, ইবাদতের মধ্যেও যদি অন্যদের সাদৃশ্য অবলম্বন করা না যায়, তাহলে অন্য কোনো জায়গাতে অন্যদের মতো করে যদি চলি, তাহলে আমার ক্ষমা বড় কঠিন হয়ে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? মুহতারাম হাজিরিন, অথচ আমার দেশের কিছু অনেক বড় বড় মানুষ, যাদের মতো বড় হওয়া হয়তো আমাদের জীবনেও সম্ভব হবে না, এত বড় জায়গা থেকে স্লোগান কি আসে? স্লোগান আসে হলো ধর্ম যার যার উৎসব সবার।
ধর্ম যার যার, উৎসব সবার। বলুন তো দেখি, এই কিছুক্ষণ আগে যে হাদিসটা শুনলেন যে তোমরা রোজা রাখো আশুরাতে, কারণ এই তারিখে আল্লাহ পাকের বহুত বড় ইহসান হয়েছে। ফেরাউনের হাত থেকে কওমে মুসা আলাইহিস সালামের কওম পয়গম্বরকে আল্লাহ পাক হেফাজত করেছেন। এই রাত্রে এই দিনের অনেক দাম, কিন্তু রোজা রাখলেও অন্যদের সাদৃশ্যতা অবলম্বন করো না। এই বর্ণনা থেকে কি বুঝলেন? ধর্ম যার যার, উৎসব সবার। বরং কোনো ব্যক্তি যদি এই শব্দটাকে বিশ্বাস করে যে ধর্ম যার যার, উৎসব সবার, এই কারণেই দেখবেন বাংলাদেশের, আমাদের দেশের ছেলেরা বাংলা মাসের নাম জানে না, 12টা মাসের নাম জানে না, তবে একটা মাসের নাম সবাই জানে। সেই মাসের নাম না বৈশাখ। বাংলা একটা মাসের নাম জানে, সে মাসটার নাম কি? আর 1 মাস আগের থেকেই ওই মাসের আলোচনা চলতে থাকে। কেন? বৈশাখ এমন একটা মাস, ইংরেজি মাসের সময় তো ইংরেজদের উৎসব চলে, বাংলাদেশের মুসলমানদেরও কিছু চলে। আরবি মাসের 2 ঈদের সময় শুধুই মুসলমানদের উৎসব চলে, অন্য কেউ এই উৎসব রিসিভ করে না। কিন্তু বাংলা মাসের যখন দিন আসে তখন তো সবাই একাকার হয়ে যায়। ঠিক বললাম না ঠিক বললাম? আমাদের দেশের বুদ্ধিজীবী শিক্ষিতরা আমাদেরকে কি শিখায়? শিখায় যেটা আমাদের বাঙালিদের সংস্কৃতি। বৈশাখ কিসের সংস্কৃতি? বাঙালিদের সংস্কৃতি। আপনারা বলেন তো দেখি, বিশ্বনবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন যেন? মদিনা শরীফে। সেইখানে আশুরার 10 তারিখে রোজা রাখা, এটা তো মদিনাবাসীর সংস্কৃতি, তারা এটা দাবি করতে পারত। কথা বলেন, কথা বলেন। তারা আগের থেকেই এই তারিখটায় রোজা রাখে। মুসা আলাইহিস সালামের নাজাতের পরের থেকেই এই তারিখটাকে রোজা রাখে। তাহলে এটা তাদের দেশীয় সংস্কৃতি হয়ে গেছে। কিন্তু নবীজি কি বললেন যে এটা দেশীয় সংস্কৃতি হিসাবে তোমরা করতে পারো? এটা বলেছেন না। কেন? ইসলাম যখন আমি গ্রহণ করেছি তখন ইসলাম আমাকে সব দিক থেকে কমপ্লিট সিস্টেম ডিজাইন দিয়েছে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা নিজেই বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কমপ্লিট দিন তোমাকে দিলাম। এই দিনের ভিতরে বাইরের কোনো সভ্যতা ঢুকানোর প্রয়োজন যেমন নাই, পারমিশনও নাই। এই দিনের ভিতরে বাইরের কোনো সংস্কৃতি ঢুকানোর কথা বলেন প্রয়োজন যেমন নাই, বলেন পারমিশনও নেই। আমি ইহুদিবাদের সংস্কৃতি ঢুকাবো, প্রয়োজন নাই, পারমিশনও নাই। হিন্দুত্ববাদের কোনো সংস্কৃতি আমার ধর্মে আমি ঢুকাবো, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। আমি নাসারাদের মতো করে কোনো সভ্যতা আমার দিনের ভিতরে ঢুকাবো, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। মনে রাখতে হবে, আমার সন্তান আমার কষ্টে অর্জিত সম্পদ দিয়ে সে শাস্তেছে হিন্দুর মতো, সে শাস্তেছে খ্রিস্টানদের মতো, সে শাস্তেছে ইহুদির মতো, সে শাস্তেছে নাসারার মতো, সে শাস্তেছে আজকে পৃথিবীর অনেক 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 মডেলের মতো। আমার দেশেও কিছু মডেল আছে, যেই মডেলগুলোর নামের মধ্যে প আছে আর বয়সন্য র আছে। প আছে আর কি আছে বলেন? বয়সন্য র আছে। এই জাতীয় দেশি বিদেশি মডেলদেরকে যারা মডেল বানায়া দুনিয়াতে দিনকাল কাটাবে, স্পষ্ট মনে রাখবেন তার বাবারা পরপারে আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামির কাঠ করে দাঁড়াতে হবে। আমার টাকায় আমার মেয়ে প্যান্ট শার্ট পরে রাস্তায় যায়, বাবাকে ছাড় নাই। বাবাকে, কথা বলেন, বাবাকে ছাড় নাই। আমার বোন আমার অধীনে থাকে, আমার টাকায় আমার বোন প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয়, এই ভাইয়ের, বড় ভাইয়ের ছাড় নাই। আমার স্ত্রী আমার টাকায়, আমার সন্তান আমার টাকায় তাদের মতো করে সিস্টেম আর ডিজাইন করে বেড়ায়, এ বাবার ছাড় নাই। মুহতারাম হাজিরিন, আমি যতই মাথা কপাল যতই ঠেকাই, খানায় কাবার ভিতরেও যদি আমি আমার বাকি জীবন টোটালটা কাবা শরীফের ভিতরে ঢুকে নামাজ পড়ি, কিন্তু ভিতরে যদি এই বিশ্বাস থাকে যে ধর্ম যার যার, উৎসব সবার, এই লোকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ।
এই জন্য মুসলমান ভাই, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায়, একটা বিষয় আমি আপনাদেরকে সতর্ক করাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও হেফাজত করুক, পুরা মুসলিম উম্মাহকে হেফাজত করুক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনটাকে কমপ্লিট পরিপূর্ণ করে দিলাম। আমার দ্বীনের কোনো এক জায়গাতে অন্য কোনো জায়গা থেকে কোনো সভ্যতার সংস্কৃতি ধার নেওয়ার পারমিশন নাই। বরং কি করতে হবে ভালো করে বুঝবেন, বরং পুরা জীবনটাকে যদি সাজাইতেই হয়, ওই মানুষটার সাজে সাজবো যেই মানুষটার চাইতে সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আর এক পিছু তৈরি করেন নাই। সেই মানুষটাই হলেন নবিয়ুনা শফিউনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষটার ব্যাপারে কিতাবের ভিতরে এসেছে, সাহাবী বয়ান করেন, কোন এক চাঁদনি রাত্রে 14 তারিখের রাত্রে, কোনো এক রাত্রে আমি একবার 14 তারিখের চাঁদের দিকে তাকাইতেছিলাম, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকাইতেছিলাম। কয়েকবার তাকানোর পরেও আমি নিজেকে সিদ্ধান্তে পৌঁছাইতে পারতেছি না কার চেহারাটা বেশি সুন্দর। কিন্তু 2-3 বার তাকাবার পরে আমার দিল, আমার মন, আমার চোখ সবই আমাকে ধাক্কা দিয়ে বলে, এত দেখার কি আছে? চাঁদের দেহের ভিতরে বন্ধুরা আমার কিছু কিছু ডিফেক্টের চিহ্ন আছে, বিশ্ব নবীজির চেহারার ভিতরে সেই চিহ্নটাও নাই। যেই পয়গম্বরের চরিত্রের মাধুর্যতা সম্পর্কে সিদ্দিক আকবরের বক্তব্য শুনাইতে চাই না, যেই পয়গম্বরের বন্ধুরা আমার চরিত্রের মাধুর্যতা সম্পর্কে ফারুক আজমের বক্তব্য শুনাইতে চাই না, আসমান জমিন যিনি তৈরি করলেন খোদ রব্বে কারীম বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। যেই মানুষটার চরিত্র বিশ্বসেরা, যেই মানুষটার চেহারা বিশ্বসেরা, যেই মানুষটার ফিটনেস বিশ্বসেরা, কেমন সেরা, কেমন সেরা খুব ভালো করে বুঝবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেছেন, জুলাইখার যেই সমস্ত লোকেরা হযরত ইউসুফ পয়গম্বরকে দেখার জন্য যাদেরকে জুলাইখা আমন্ত্রণ করেছিলেন, হযরতে ইউসুফ পয়গম্বরকে যখন দেখে ফেললেন নারীরা, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। জুলাইখা যেই নারীদেরকে নিয়ে পয়গম্বর ইউসুফ পয়গম্বরকে দেখাইছিলেন, তারা তো বলেছিলেন, হাত কেটেছিলেন, ওই নারীরা যদি আমার পয়গম্বরকে দেখতো হাতের পরিবর্তে গলাই কেটে দিত। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বক্তব্য এক চুল পরিমাণে অত্যুক্তি ছিল না। কারণ তাকে দেখেন হাজার হাজার সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের চেহারার উপরে এমনটাই আসক্ত ছিলেন, পয়গম্বরের জন্য এমন পাগল ছিলেন। পয়গম্বরের ইশারাতে সন্তান, ছেলে মেয়ে, বউ বাচ্চা, জীবন বন্ধুরা আমার সবগুলি বিসর্জন দিয়ে নিজের গলা কাটা দিয়ে রণাঙ্গনে শাহাদাত পালন করে পাকশা বরণ করেছেন। সেই পয়গম্বরের বেশ আমাকে ধরতে হবে। ভিতরটা যদি এখন পর্যন্ত পয়গম্বরের মতো হয় নাই, কমপক্ষে বাহিরটা পয়গম্বরের মতো করে সাজাও, দেখতে যেন তোমাকে দেখলেই যেন মনে হয় পয়গম্বরের লোক। যেমন আমরা একজন র্যাবের বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি, জিজ্ঞাসা করা দরকার নেই এরা র্যাবের লোক। একজন পুলিশের পোশাকের দিকে তাকাইলেই বুঝি পুলিশের লোক। আর্মির লোকের চেহারা বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি আর্মির লোক। নৌবাহিনীর লোকের পোশাকের দিকে তাকাইলেই বুঝি নৌবাহিনী। বিমান বাহিনীর পোশাকের দিকে তাকাইলেই বোঝা যায় বিমান বাহিনী। মুসলমান নারী আর পুরুষের পোশাকের দিকে তাকাইলেই যেন মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর লোক।
তাকাইলেই যেন মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। যদি এমনটি হতে পারে তাহলে কসম আল্লাহর, যদি এমনটি হতে পারে উপরটা যদি আমি পাল্টাই, দিন 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 ভিতরটা পাল্টায় দিবেন আমার আল্লাহ। এই জন্য তো একজন কবি বড় চমৎকার বলেছেন, তেরে মাহবুবে কে ইয়া রব, তেরে মাহবুবে কে ইয়া রব शफाअत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मुहब्बत लेके आया हो, मुहब्बत लेके आया हो। রবের কাছে বলতে পারবো, রব্বুল আলামিন বেশভূষায় তোমার নবীর মতো করেছি, ভিতরটা এখনো সাজাইতে পারি নাই, ওটার মালিক আমি না। বিশ্বনবীজি নিজেই দুহাত তুলে বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ও অন্তর ঘুরানের মালিক আল্লাহ, তুমি আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে জমায় রাখো, কারণ অন্তরের মালিক আমি না, অন্তরের মালিক তুমি। তুমি যদি না ঘুরাও, সারা দুনিয়া মিলে আমার এই অন্তরটাকে ঘুরাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল কুলুব বাইনা ইসবাইর রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। আল্লাহর হাবিব বলেন, প্রতিটি মানুষের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝে, যেমন খুশি তেমন ঘুরান। কে? চিল্লায় বলেন দেখি কে? এই জন্যই তো দেখেন না হুজুররা যতবার দোয়া করেন নামাজের পরে এমনি একটা দোয়া কমন বলেন, কি শুরুতেই বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া কমন বলেন কেন? আমি এখন হেদায়েতের উপরে আছি, কালকে আমি নাও থাকতে পারি। আমি যদি হেদায়েতের উপরে থাকি, হেদায়েতের উপরে, এটা আমার ক্রেডিট না, এটা আমার দেহবল বাহুবলে না, এটা বরং আমার আল্লাহর দয়া মায়া ভালোবাসার কারণে। এ কারণেই তো আল্লাহর কোরআন আল্লাহ বিজি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আমি আমার কথা শেষের দিকে নিয়ে আসছি। জিজ্ঞেস করেছিলাম আজান কখন, বলছে 5টা 6টা বেজে 50 মিনিট। আমি ঘড়ি দেখে দেখেই কথা বলছি। আমি আপনাদের কাছে আজকে মুহররমের এ মাসে আপনাদের খেদমতে মোট কথা হলো আমার দুইটা। এক নম্বর কথা হলো, মুহররমের এ মাসের 10 তারিখ আমাদের জন্য একটা আমল আছে। সে আমলটা কি? একটু জোরে বলেন। নেকি জানি কত? 1 বছরের সগীরা সব গুনাহ মাফ হবে শুধু এই রোজা দিয়েই। এখন কথা, রোজা কয়টা? 2টা। রোজা কয়টা? বলেন, রোজা কয়টা? মানে 2 দিন, আর 2 দিনের রোজা। 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। তবে 9-10 যদি রাখেন এটা উত্তম। 9-10 রাখলে উত্তম। মনে রাখবেন, এ রোজা কিন্তু কি না, ফরজ না, ওয়াজিব না। ওয়াজিব ছিল, সাবেক ওয়াজিব। কথা বলেন না কেন? সাবেক চেয়ারম্যান আছে না, এটার কদর করা লাগে না? অন্য অনেক লোক আসছে, বর্তমান চেয়ারম্যানও আসছে, সাবেক চেয়ারম্যানও আসছে, চেয়ার 2টাই দেয়া লাগে, তাই না ভাই? তো মুহতারাম হাজিরিন, বর্তমান ফরজ হলো রমজানের রোজা, সাবেক ফরজ কি বলেন? আশুরার রোজা। কথা বলেন, সাবেক ফরজ কি? সুতরাং এটা যখন আসছে, চেয়ার একটা পাবেই। রমজানের জন্য 30 চেয়ার, এটার জন্য মাত্র 2 দিন। পারবো না ইনশাআল্লাহ? আমরা আমল করব 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। এই আমল ছাড়া এই দিনে আর কোনো আমল নাই। পিঠা বানানো নাই, রুটি বানানো নাই, তারপরে নিজের শরীরের উপরে আঘাত করা নাই, হাই হোসাইন বলা নাই, এগুলি কিচ্ছু নাই শরীয়তে, ইসলামে কিচ্ছু নাই এগুলি। বরং এই ব্যাপারে 2টি কথা 1-2 মিনিটের মধ্যে বলি। আমি কিন্তু শুরুতেই বলেছি, আল্লাহর কোরআন থেকে আল্লাহ বলেন, মাসের গণনা আমার কাছে 12টা, এর মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ 4টা, তার মধ্যে একটা মুহররম। বিশ্বনবীজি মদিনা শরীফে গেলেন জীবদ্দশায় না ইন্তেকালের পরে?
এটা ভালো করে বুঝেই বলেন, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন জীবদ্দশায় না ইন্তেকালের পরে? জীবদ্দশায়। নবীজি গেলেন, যা দেখলেন তারা রোজা রাখে, নবীজি রোজা রাখা শুরু করলেন। এক হাদিসে আছে নবীজি বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি 2টা রোজা রাখবো। পরে আর নবীজি বেঁচে ছিলেন না। আমাদের জন্য 2টা রোজা রাখার সিস্টেম। এখন কথা হলো, আমাদের দেশে অনেক মানুষ বিষাদ সিন্ধু পড়ার কারণে, বিষাদ সিন্ধু পড়ছে, পড়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক নির্মম শাহাদতের এই ঘটনাটা ওইখান থেকে পড়ার কারণে খুব কাঁদতে থাকে। কেঁদে কেটে এই দিনটার মর্যাদা দেয় হলো যে এই দিনের মর্যাদা মূলত পয়গম্বরের নাতি এই তারিখে শহীদ হয়েছে, তাই এই দিনের মর্যাদা বাড়ছে। এই কথাটা কি শুদ্ধ না ভুল? এই দিনের এই তারিখের মর্যাদা, এই মাসের মর্যাদা কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের পরে, না হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানারও জন্মের আগে? বিশ্বনবীজির জন্মের, আদম আলাইহিস সালাম জন্মের আগে এই মাসের মর্যাদা। আদম আলাইহিস সালাম তখন জন্ম নেয় নাই, তখন তো আসমান জমিন তৈরি করছে, নাকি আগে আদম আলাইহিস সালামকে তৈরি করছে পরে আসমান জমিন বানাইছে? এরকম না, আগে বানাইছে আসমান জমিন, তারপরে আদম আলাইহিস সালামকে তৈরি করছেন। 2 নাম্বার কথা হলো, হযরতে হুসাইন নবী আলাইহিস সালাম এই দিনের এই 10 তারিখের মর্যাদার জন্য রোজা রেখেছেন। তখন কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন? না, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আরো কয়েক বৎসর হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে বেঁচে ছিলেন। এরপরে উনি দুনিয়া থেকে এই দিনে শাহাদত বরণ করেছেন। এজন্য এই দিনের এই মাসের মর্যাদা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের কারণে বাড়ে নাই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম এই শাহাদতের দুর্ঘটনাটা এই তারিখে হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের দাম, ওনার মর্যাদা আরও বেড়ে গেছে, ওনার দাম আরও বাড়ছে। একে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম, দ্বিতীয়ত পয়গম্বরের নাতি, তৃতীয়ত সাধারণভাবে ইন্তেকাল করেন নাই, নির্মমভাবে নির্যাতিত হয়ে শহীদ হয়েছেন। যেই বর্ণনা যদি আমি এখন শুরু করি, আমাকেও কাঁদতে হবে, আপনারাও কাঁদবেন, মনের অজান্তেই চোখের পানি চলে আসবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের নির্মম ঘটনা যদি, মর্মান্তিক ঘটনা যদি বলা হয়, সবার চোখে পানি আসবে। কিন্তু যেটা ঘটছে সেটা তো ঘটছে, এই ব্যাপারে সিদ্ধান্ত উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। মূল কথা হলো, উনি না স্বাভাবিক যদি ইন্তেকাল করতেন, তার চাইতে শহীদ হওয়ার কারণে ওনার মর্যাদা কমছে না বাড়ছে? উনি শহীদ হওয়ার কারণে কি শাহাদতের মর্যাদা বাড়ছে, না শাহাদতের কারণে ওনার মর্যাদা বাড়ছে? ঠিক তদ্রূপ মুহররমের 10 তারিখে শহীদ হওয়ার কারণে মুহররমের মর্যাদা বাড়ে নাই, 10 তারিখের মর্যাদা বাড়ে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের এই নাতি, এই তারিখে শাহাদত সংগঠিত হওয়ার কারণে ওনার মর্যাদা আরও বেড়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝা, হৃদয়ঙ্গম করা, সহি তরিকায় আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।